মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের পারাজা অঞ্চলে খোলসি গ্রামে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গলসি ১ নম্বর ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পারাজা অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এই দিনের প্রতিবাদ সভার আগে অঞ্চলের বিভিন্ন এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলে পায়ে পা মেলান কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী। এই দিনের প্রতিবাদ সভায় ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জি বলেন, এর আগে সিবিআই, ইডি, এনআই অনেক দেখিয়েছেন, এখন লাস্ট বাকি ছিল সেনাবাহিনী, সেটাও দেখালেন। জনার্দন বাবু বলেন, গোটা দেশের যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নামক দলটি আছে সেখানে সেখানেই অপব্যবহার করছে। 2026-এর এরপরে বিজেপির নামক এই দলটি কোনো অস্তিত্ব থাকবে না বলে জানান তিনি। আমাদের অনেকগুলি অঞ্চলের অঞ্চল সভাপতি এসছে, গলসি থানা এলাকার প্রায় সব অঞ্চল সভাপতি অঞ্চলের এরাও এসছেন। আমি একটা জিনিস বলতে চাই, আপনারা এর আগে সিবিআই, ইডি, এনআইএ এইসব অনেক দেখিয়েছেন, এখন লাস্ট বাকি ছিল আপনাদের সেনা। আমরা গতকাল কি দেখলাম? গতকাল দেখলাম যে আমাদের প্যানেলের সেনাদের দিকে ব্যবহার করে, সেনাদেরকে নির্দেশ দিয়ে ভারতীয় জনতা পার্টি নামে যে দলটি, যে কেন্দ্রীয় প্রত্যেকটা জায়গাকে নিয়ে অপব্যবহার করছে, আমাদের মঞ্চকে আমাদেরকে খুলে দিতে বলা হলো, আমরা সেটা খুলে দিতেও বাধ্য হলাম। আমরা অন্য জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছি। সাম্প্রতিক বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে পথে নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রতিবাদে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল, আর সেই ধর্ণা মঞ্চটি ভেঙে দেন সেনাবাহিনীরা। তার এই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকেও অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল।